আসতে বলো, দেয়ালেরও কান আছে, শুনতে পাবে। কি বলছো তুমি, সবাই শুনতে পাবে। এই ডিজিটাল যুগে দেয়ালের কান হয়ে গেছে মোবাইল ফোন। আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটা ছবি পেয়েছি। ছবিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, দেখলেন? দেয়ালেরও কান আছে। কথাটা আমরা অনেকে কিংবা আমরা সবাই ছোট থেকেই শুনেছি। অনেক বাংলা মুভিতে দেখেছি যেখানে ডায়লগ দেয়া হতো, আসতে বলো, দেয়ালেরও কান আছে, শুনতে পাবে। কি বলছো তুমি, সবাই শুনতে পাবে। মানে এই জন্য এই কথাটা আমাদের কাছে অনেক বেশি নোন। তো এই যে দেয়ালের কান আছে এবং ইউজ করা হয়, সেটা কি দেয়াল নিজে নিজে করে? মানুষ করে। যাকে আমরা বিশ্বাস করে একটা কথা বলবো, সেই মানুষ গিয়েই অন্য একটা মানুষের কাছে বলে দেয়। কিংবা অনেকের একটা স্বভাব হচ্ছে আড়ি পেতে শোনা। এই যুগে হয়তো সেটা পসিবল না, কারণ একই বাসায় একই জায়গায় এখন অনেক মানুষ থাকে না। পরিবারগুলো খুব ছোট ছোট হয়ে বিভক্ত হয়ে গেছে। এরপরও এখন দেয়ালের যে কানটা আছে, সেই কান হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের কল্যাণে দেয়ালের এখন অনেকগুলো কান ক্রিয়েট হয়েছে। এক কথা 5 জায়গায় আপনি 5 রকম শুনবেন। এই মনে করেন আমি যদি আপনাকে একটা কথা বলি, এই ভাইয়া, আমার তো আজকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমি জাস্ট আপনাকে হয়তো সিম্পল একটা কথা বললাম। আপনি এই কথাটা আরেকজনকে বলবেন, টিনা আমার কাছে বলল ওর আজকে আমার সাথে আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সে আবার আরেকজনকে বলল যে ওরা দুজন একসাথে আইসক্রিম খেয়ে এসছে। অন্য আরেকজন অন্য আরেকভাবে বলল। তো এই 5 রকম কথা 5 জায়গায় 5 ভাবে যায়। দেয়ালের কানগুলো থেকে এখন শুধু কান না, দেয়ালের এখন মুখ আছে, হাত আছে, ঠোঁট আছে, সব আছে। তো এই দেয়াল মানুষগুলো থেকে যতটুক সম্ভব নিজেকে দূরে রাখবেন। জীবনে যদি সম্মানের সাথে বাঁচতে চান, যাদের এরকম স্বভাব আছে, ওই দেয়ালের কান মার্কা সেই মানুষগুলো থেকে জাস্ট সব কিছুকে দূরে রাখবেন। যতটুকু সম্ভব হাই হ্যালো কিংবা কেমন আছেন, ভালো আছেন, ওই পর্যন্তই। বাট দেয়ালের মানুষদের কাছে কোনো একটা নর্মাল কথাও কখনো বলতে যাবেন না। ওই যে বললাম না, 5 জায়গায় 5 রকমভাবে কথা যায়, ঠিক সেজন্য নিজেকে এই জায়গা থেকে অন্তত সেফ রাখবেন। সবশেষে বলছি, যদি আমার ভিডিও ভালো না লাগে প্লিজ ইগনোর করবেন। আর একটা কথা হচ্ছে, সবার কাছে সব কথা বলতে যাবেন না, কারণ জীবনে সবাই আপন হয় না। আপনি হয়তো আপন ভেবে বলছেন। দেয়ালেরও কান আছে, কথাটা সবসময় মনে রাখবেন।